লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী। হঠাৎ আলোচনায় মেজর শরীফুল ইসলাম ডালিম ওরফে মেজর ডালিম শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় অভিযুক্ত হলেও মুক্তিযুদ্ধের সময় তার ছিল অনবদ্য অবদান, পেয়েছিলেন বীর উত্তম খেতাব। যদিও সেই উপাধি কেড়ে নেয় সরকার। দীর্ঘ 50 বছর পর নিজেকে আড়ালে রাখার পর হঠাৎ প্রকাশ্যে আসলেন মেজর ডালিম। প্রবাসী ইউটিউবার ইলিয়াস হোসেনকে দিলেন দীর্ঘ সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে উন্মুক্ত করেছেন অপ্রিয় কিছু ইতিহাস। মেজর ডালিমের এই সাক্ষাৎকার রাতারাতি ভাইরাল হয়ে পড়েছে, পাশাপাশি নানা গুঞ্জনও শোনা যাচ্ছে। ইলিয়াসকে সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিকে মেজর ডালিম মানতে নারাজ অনেকে। কারো কারো দাবি মেজর ডালিম অনেক আগে মারা গেছেন। তাতে বড় বিপাকে পড়েছেন মিনহাজুল আরেফিন সিদ্দিক নামে এক ব্যক্তি। তার চেহারার সঙ্গে ইলিয়াসকে সাক্ষাৎকার দেওয়া ব্যক্তির অনেক মিল। অনেকের ভাষ্য, মিনহাজুল আরেফিনকে মেজর ডালিম সাজিয়ে সাক্ষাৎকার নিয়েছেন ইলিয়াস। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সেই মিনহাজুল আরেফিন সিদ্দিক। নিজের অবস্থান পরিষ্কার করে ফেসবুকে পোস্টও দিয়েছেন তিনি। পোস্টে মিনহাজুল আরেফিন লিখেছেন, সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি, আর এরপরই বট বাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে। মিনহাজুল আরেফিনের এমন মন্তব্যের অর্থ তিনি মেজর ডালিম নন। তাহলে ইলিয়াস কি সত্যিই মেজর ডালিমের সাক্ষাৎকার নিয়েছেন? এই রহস্যই থেকে যাচ্ছে। এদিকে মেজর ডালিম ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীও। তবে বিষয়টি নিয়ে কোনো জবাব দেননি তিনি। ইলিয়াস হোসেনকে সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিকে মেজর ডালিম মানতে নারাজ অনেকে। এর কিছু যুক্তিও দাঁড় করাচ্ছেন। এর একটি হলো, সাক্ষাৎকার দেওয়া ব্যক্তি দাবি করেছেন তার বয়স 75 বছর। মেজর ডালিম বেঁচে থাকলে তার বয়স হতো আরও বেশি। তাছাড়া সাক্ষাৎকারে দীর্ঘ সময় স্ক্রিনে দেখা যায় ওই ব্যক্তির নাম রফিক, পরে নাম পাল্টে লেখা হয় মেজর ডালিম। কেউ কেউ বলছেন আর এক প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরকে মেজর ডালিম সাজিয়ে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে ওই সাক্ষাৎকারে মেজর ডালিম নামে ওই ব্যক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত, শেখ মুজিব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন স্পর্শকাতর তথ্য দিয়েছেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশের মাত্র 3 লাখ মানুষ শহীদ হয়েছে বলে দাবি করেছেন তিনি। মেজর ডালিমের মতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। ডালিম বলেন, শেখ মুজিবকে কেউ হত্যা করেনি, তিনি গণ অভ্যুত্থানের শিকার। জিয়াউর রহমানের বিষয়ে বলেছেন তিনি বিশ্বাস ভঙ্গ করেছিলেন, এছাড়া তিনি বাংলা জানতেন না। সোনিয়া খান, খবর সংযোগ।